যে রজব মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজে গিয়েছিলেন, এটা আমরা জানি কি জানি না। তবে মেরাজ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে হয়েছে, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও জানিয়েছেন এবং বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত। স্বপ্ন যুগে নয়, সশরীরে আল্লাহর রাসূলের মেরাজ হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। গুফতে মুসা বা খোদা দর কুহে তুর, গুফতে মুসা বা খোদা দর কুহে তুর, গুফতে আহমদ বা খোদা দর আরশে নূর। ওই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন আমার ভাইরা তুর পাহাড়ে গিয়া। আর আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নবী রাসূলের মধ্যে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পবিত্র মেরাজ দান করলেন? যে মেরাজের জন্য অন্যান্য নবী রাসূলরা লালায়িত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলদের তকদিরে মেরাজ লিখলেন না। আমাদের নবী, বিশ্ব নবী, আমাদের কলিজার টুকরা পয়গম্বর, যিনি মদিনার মাটির নিচে এক চলা মাটি পিঠের নিচে দিয়া মদিনার জমিনের মধ্যে নবীজি আমার ঘুমায় আছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এখানে হজ করেছেন যারা, উমরা করেছেন যারা, বলতে পারবেন তারা বাবু সালাম দিয়ে যখন নবীজির রওজা মুবারকে মানুষ সালাম দেওয়ার জন্য ঢোকে, এমন কোন শক্ত হৃদয়ের মানুষ পাওয়া যায় না। আমার ভাইয়েরা, বাবু সালামের সামনে যখন মানুষগুলো দাঁড়ায় যায় আর বিশ্ব নবীর রওজার পাশে যখন মানুষগুলো দাঁড়ায় যায়, মানুষের চোখ দিয়ে 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 পানি ঝরতে থাকে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, প্রচন্ড মানুষের চাপের কারণে নবীজির রওজার পাশে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, দোয়া করা যায় না। নবীজিকে সালাম দিতে হয়, হাঁটতে হয় আর সালাম দিতে হয়। পাশাপাশি নবীজির কবর, তার পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, তার পাশে নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখন নবীজির রওজা মুবারকের কাছে, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খানায়ে কাবার মেহমান হিসেবে কবুল করেছিলেন। 310 নম্বর গেট দিয়ে যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতাম, আমার ভাইয়েরা, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের রওজা মুবারকের সবুজ গম্বুজটা চোখের মধ্যে পড়তো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সঙ্গে সঙ্গে নবীজির উপরে দরুদ পড়তাম। কলিজার মধ্যে আমার ভাইয়েরা চরচর করে উঠতো। হায়রে মক্কার জমিনের কাফেরেরা, নবী পাইনি, নবীর কদর করতে পারলি না। আমার ভাইরা, আপনারা যারা গেছেন বুঝতে পারবেন, নবীজির রওজার পাশে মানুষ যত কাছাকাছি হাঁটতে 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 নবীজির রওজার কাছে যায়, তত মানুষের অন্তরটা বিগলিত হয়ে যায়। নবীজির রওজার পাশে যখন আপনি দাঁড়াবেন, আপনার মনে হবে আহারে, নবীজির রওজার পাশে আছি, এখন যদি নবীজি জিন্দা থাকতো, নবীজির সঙ্গে যদি মুসাফা করতে পারতাম, নবীজির সঙ্গে যদি মুআনাকা করতে পারতাম, নিজের জীবনটা ধন্য হয়ে যেত। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী দুনিয়ার জমিনে যতগুলো কাজ করেছিলেন, কর্ম করেছিলেন, কোন কাজ বিশ্ব নবী নিজের জন্য করেন নাই। সবগুলো শিক্ষা ছিল উম্মতের জন্য। উম্মতেরা কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে যেতে পারবা, কিভাবে উম্মত তোমরা দুনিয়ার জমিনের সফর শেষ করে মালিকের সাজানো জান্নাতের মধ্যে যেতে পারবা। দুনিয়ার জমিনটাই শেষ জীবন নয়, এই জীবনের পরে আরো একটা জীবন আছে মুসলমান। সেই জিন্দেগিটা হলো আখিরাতের জিন্দেগি। ওই জিন্দেগির মধ্যে যারা সফল কাম, তারাই হলো প্রকৃতপক্ষে সফল কাম। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্ব নবীর উপরে যখন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, ওই গারে হেরা, আল্লাহু আকবার, জাবালে নূর, যেখানে আল্লাহর রাসূল 40 দিন ধ্যানমগ্ন অবস্থায় সেই জায়গার মধ্যে ছিলেন। জোরে বলেন মারহাবা। আমার কথা কি বোঝা যায়? ডানে বামে তাকাবেন না, শুধু আমার দিক তাকাবেন ইনশাআল্লাহ। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় না কোনো জড়তা আছে? সাউন্ড ক্লিয়ার আছে? জাবালে নূর, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছিলেন,
সূচনা যে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছিলেন, সেই জায়গায় আমার ভাইয়েরা মানুষ যদি দ্রুত গতিতে যদি উঠে তাহলে কমপক্ষে সময় লাগে 45 মিনিট। আমার উঠতে সময় লেগেছিল 1 ঘন্টা 7 মিনিট। বলেন মারহাবা। 1 ঘন্টা 7 মিনিটে হেঁটে হেঁটে আল্লাহ রাসূল যেই জায়গায় বসেছিলেন সেই জায়গা পর্যন্ত চলে গেছে আমার ভাইয়েরা। সেই জায়গায় নামাজ পড়ার কোনো বিধান নাই, কিন্তু হাজী সাহেবরা নামাজ পড়ার জন্য হুড়াহুড়ি আর বাড়াবাড়ি করেন। সেই জায়গার মধ্যে গেলাম আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, লম্বা সময় উঠে উঠে সেই জায়গা পর্যন্ত গেলাম। আমার মাথার মধ্যে শুধু একটাই চিন্তা ছিল, আরে আমরা জোয়ান মানুষ, চাংড়া মানুষ, উঠতে 1 ঘন্টা 7 মিনিট সময় লেগে গেল। মক্কা থেকে 5 কিলোমিটার, তারপরে গাড়িতে আসলাম, কিন্তু পাহাড়ের উপরে উঠতে এত সময় লেগে গেল। ক্লান্ত অবস্থার মধ্যে চলে গেলাম। কিন্তু আমাদের জগৎ জননী আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে দিনে 3 বার আল্লাহর রাসূলের সামনে খাবার নিয়ে যে পরিবেশন করতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কল্পনাতেই আসবে না যে একটা মহিলা মানুষ কিভাবে মক্কা থেকে সেই আল্লাহ রাসূলের বাড়ি খানায়ে কাবার পাশে সেই জায়গা থেকে শুরু করে 5 কিলোমিটার সেই জাবালে নূর, সেই জায়গায় উঠতে আরো সময় লাগে একটা মহিলা মানুষ। এখন তো সিঁড়ি করা আছে, সৌদি সরকার এখন সিঁড়ি করে দিয়েছে, সিঁড়ি দিয়ে দিয়ে উঠা যায়, ধরার জায়গা আছে, বসার জায়গা আছে, পড়ে যাওয়ার কোনো রিস্ক নাই। এই জায়গায় উঠতে যদি এত সময় লাগে, তাহলে আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে উঠতেন মানুষের কল্পনাতেই ধরে না। আল্লাহ রাসূল বলতেন যে খাদিজা তোমার আসতে কি কষ্ট হয় না? তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে গো আবুল কাসেম, তখন তো আল্লাহর নবী হন নাই, তখন বলতেন ও গো আবুল কাসেম, আমি যখন খানা তৈরি করি তখন আপনার চেহারা আমার মনে পড়ে যায়, আপনার মুখে খাবার না দিয়ে আমি আমার মুখে খাবার দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শুনেন, পর্দার অন্তরালের মা বোনেরা যারা আছে তারা খেয়াল করে শুনবেন। এখনকার মা বোনদের ভিতরে কি এটা আছে যে স্বামীকে আগে খাবার খাওয়াবে তারপরে নিজে খাবার খাবে? এক সময় ছিল যে বাড়িতে সবার আগে যে স্বামী আছে সে খাবে, তারপরে ছেলে মেয়ে যারা আছে তারা খাবার খাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন বলতেছে রাত 12টার সময় মোড় থেকে আসবে, এই জন্য আমি ঠান্ডা ভাত খাবো, আমি খাইয়ে দেয় শুতে গেলাম, ঠান্ডা ভাত এসে খাইলে খাইবে, না খাইলে শুতে। কথা বলেন জোরে জোরে জোরে, ঠিক না বেঠিক? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে শুকনা রুটি আর খুরমা খেজুরের হালুয়া নিয়ে আল্লাহ রাসূলের সামনে চাদর মুড়ি দিয়া আস্তে 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 আসতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়ে একটা মহিলা আপনার সামনে আসতেছে গো আল্লাহর নবী, বলেন তো মহিলাটা কে? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে বলতেছে, জিবরাইল কি জিজ্ঞেস করো? যেই মহিলাটা আমার কাছে এখন খাবার নিয়ে আসতেছি সেটা হলো আমার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন খাদিজা আপনার কাছে আসবে তখন আপনি খাদিজাকে সালাম দিয়ে বলবেন, আল্লাহ তাআলা সালাম দিয়েছে, আমি জিবরাইল সালাম দিলাম, হযরতে খাদিজা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, একটা মহিলা স্বামীর খেদমত করে জান্নাতি হলো না খেদমত না করে? কথা কি আমার বুঝতেছেন? খেদমত করে না খেদমত না করে? খেদমত করে। তাহলে আমাদের মা বোনদের স্বামীর খেদমত করার দরকার, জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এরকম এক হুজুর ওয়াজ করেছে যে খেদমত করতে হবে স্বামীর। হুজুর আবার এমন এক ফজিলতের ওয়াজ করেছে, কোরআন হাদিসে আছে কিনা আল্লাহই ভালো জানে। হুজুর বলেছে কোন মহিলা যদি স্বামী পানি যদি গরম করে দেয় ওযু করার জন্য, গোসল করার জন্য, তাহলে ওই পানিও নেকির পাল্লা ওজন দেওয়া হবে। এখন ওই স্বামী বাড়ি যাওয়ার পরে বলছে, না মানুষেরও বউ আছে রে, আমাদেরও একটা বউ আছে, গরম চাই জুটে না গরম পানি। তার বইয়ের মনে একটা আফসোস হয়েছে যে এত কষ্টের কথা, বড় ধান সারা হাড়ি, এক হাড়ি টকবগা পানি করেছে, দেবে যে পানি গরম করে দিল গা ধোও। এখন সাধারণ মানুষ গোসল করার আগে পেশাব পায়খানা যায়, ওই পানি মগে করে তুলে নিয়ে পেশাব করতে গেছে। পেশাবের কাজ শেষ করে জায়গা মতন দিয়েছে, কথা কি বুঝেছেন? বেড়া ভাইকে সামনে দৌড়,
আর খালি হুজুরের গেলে যে কোন হুজুর ওয়াজ করেছিল রে যে পানি গরম করে দিলে সওয়াব হবে। এজন্য খেদমত করতে হবে ভালো কথা, কিন্তু স্বামী মাইরি ফেলার আর কায়দা না ভাই। কথা বলেন জোরে ঠিক না বেটে? সম্মানিত ভাইরা আমার, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। আমার ভাইরা, লম্বা কথা আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহ রাসূল কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে 4 দফা কর্মসূচি দিয়ে দুনিয়ার জমিনে পাঠালেন। তার মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়াত। নবীজি আপনি কোরআন তেলাওয়াত করে করে শুধু মানুষের কাছে শোনায়া দিবেন। ও নবীজি, আপনাকে আমি দারোগা বানায়া দুনিয়ার জমিনে পাঠাই নাই, আপনাকে আমি পথ প্রদর্শক হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। নবীজি আপনি শুধু মানুষের কাছে যাওয়ার পরে কালেমার দাওয়াত দিবেন, মানুষের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। আমি আল্লাহ তাআলা যাদের তকদিরে হেদায়েত রেখেছি গো নবী, তাদের গলার মধ্যে আমি আল্লাহ হেদায়েতের রশি লাগায়া কালেমা পড়ায়া মুসলমান বানায়া জান্নাতে পৌঁছাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, তৎকালীন জামানায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, যে সমস্ত বড় বড় কাফেররা ছিল, আল্লাহর রাসূলের এই সমস্ত দাওয়াতি মিশন তারা বাস্তবায়ন করতে দেবে না। এই জন্য আমার ভাইয়েরা, যে জায়গায় আপনারা দেখেছেন মক্কা নগরীর মধ্যে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হলো জাবাল আবু কুবাইস পাহাড়। ওই পাহাড় হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। ওই পাহাড়ের মাটি দিয়া, ওই পাহাড়ের পাথর দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই জাবাল আবু কুবাইস পাহাড়ের সামনে আল্লাহর রাসূলের বাড়ি, যেখানে আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছেন, এখনো হলুদ রঙের বিল্ডিংটা সেই জায়গার মধ্যে আছে। ওখানে আবু জাহেলের বাড়ি, আবু লাহাবের বাড়ি, সেই জায়গায় আবু জাহেলের বাড়ি এখন সৌদি সরকার পায়খানা বানায় দিয়েছে। বলেন মারহাবা। তাওয়াফ যখন মানুষ করে, তাওয়াফ শেষ করার পরে সাফা মারওয়া সাই করে। সাফা মারওয়া সাই করার সময় সাফা থেকে শুরু হয়, মারওয়ায় গিয়ে শেষ হয়। মারওয়া যখন আপনি শেষ হয়ে যাবে, আপনি ডান দিক দিয়ে বের হবেন। বের হওয়ার পরেই দেখবেন বিশাল বড় বিল্ডিং। চিন্তা করবেন এই জায়গায় কোনো বড় প্রেসিডেন্ট থাকে নাকি? ভিতরে শুধু যাওয়ার পরে দেখবেন বাইতুল খোলা, খালি পায়খানা আর পায়খানা, খালি পায়খানা। সম্মানিত ভাইয়েরা আমার, ওই জাবাল আবু কুবাইস পাহাড়ের পিছনে শিয়াবে আবু তালিবের মধ্যে আল্লাহর রাসূলকে দীর্ঘ 3.5 বছর, 3 বছরের বেশি সময় কারাগারের মধ্যে বন্দী রাখলো। কথা কি আমার বুঝতেছেন? আচ্ছা বলেন দেখি, আল্লাহর রাসূলের কি কোনো দোষ ছিল নাকি? কথা বলেন না কেন? আপনারা ভাব সাব দেখে কেমন লাগছে? কোনো দোষ ছিল? আল্লাহর রাসূলকে 3 বছরের বেশি শিয়াবে আবু তালিব প্রায় 3.5 বছর সেই জায়গার মধ্যে বন্দী রাখলো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা এবং নবীজির চাচা আবু তালিব সেই জায়গার মধ্যে ছিল। মক্কার জমিনের মধ্যে একটা কাফের লিডার ছিল, তার নাম ছিল মতি। 100 জন কাফেরের লিডার মতি একদিন ডাক দিয়ে বলল, শোনো গো, মুহাম্মদকে এবং তার সাথী সঙ্গীদেরকে যে শিয়াবে আবু তালিবের মধ্যে যে বন্দী করে রেখেছে, দীর্ঘ 3টা বছর পার হয়ে গেল। আচ্ছা বলো তো দেখি, মুহাম্মদের কি কোনো দোষ আছে নাকি? তার সাথী সঙ্গীদের কোনো দোষ আছে নাকি? সবাই মিলে একসঙ্গে বলে উঠলো, না না, মুহাম্মদের চাইতে আর তার সাথী সঙ্গীদের চাইতে ভালো মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ নাই। মুতিম ডাক দিয়ে বলল, শোনো গো, যদি মুহাম্মদের চাইতে ভালো মানুষ আর দুনিয়ার জমিনের মধ্যে কেউ না থাকে, তার সাথী সঙ্গীদের চাইতে যদি ভালো মানুষ আর কেউ না থাকে, তাহলে কিসের জন্য তাদেরকে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হলো? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, 100 জন যুবক একসঙ্গে আবু জাহেলের সামনে আসার পরে ডাক দিয়ে বলল, আবু জাহেল, ওই যে তুমি কারাগারের মধ্যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বন্দী করে রেখেছো, তোমাদের একটা সন্তানকে যে বন্দী করেছো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, জেলখানার মধ্যে যাদেরকে কয়েদি বানায় জেলখানার মধ্যে যাদেরকে রাখা হয়, সেই জায়গায় আল্লাহু আকবার সরকারের পক্ষ থেকে খাবার দেওয়া হয়। কথা বলেন জোরে ঠিক না বেঠিক? খাবার ভালো হোক নাই পচা হোক, খাবার দেওয়া হয় কি হয় না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গার মধ্যে বন্দী রেখেছিল
আল্লাহ রাসূলকে তারা খাবার দিত না এবং সেই জায়গায় আল্লাহ রাসূলের কোন আত্মীয়-স্বজন খাবার নিয়ে যেতে পারতো না। তাদের প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, আল্লাহ রাসূলকে আমরা খাবার দেব না এবং তার কাছে খাবার পৌঁছাইতে দেব না, বিনা বিচারে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুতিম ডাক দিয়ে বলল, আবু জাহেল রে শোনো, মুহাম্মদকে বন্দী করে রেখেছো, তার কারণটা কি? বলে তার অনেক দোষ। বলে কি দোষ? বলে তার বিরুদ্ধে যতগুলো দোষ আছে আমরা সবগুলো কাগজের মধ্যে লিখেছি, আমরা চামড়ার মধ্যে লিখেছি, লিখে আমরা খানায়ে কাবার দেওয়ালের মধ্যে লটকায় দিয়েছি। জোরে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। মানুষ কত বড় খারাপ হলে আল্লাহর রাসূলের বিরুদ্ধে আইন পাশ করে আবার খানায়ে কাবার দরজার মধ্যে লটকায় দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এখন ডাক দিয়ে বলল, শোনো, চলো দেখি কি কি মুহাম্মদের অপরাধ। একজনের কাঁধের উপরে আরেকজন ওঠার পরে সেই জায়গা থেকে চামড়াটা নামানোর পরে দেখতেছি সেই জায়গার মধ্যে আল্লাহর মুহাম্মদ শব্দ যে জায়গায় লেখা আছে সেই লেখাগুলো শুধু আছে, তাছাড়া চামড়ার সব লেখাগুলো ওই পোকাই খেয়ে ফেলেছে। জোরে বলেন মারহাবা। সবাই মিলে একসঙ্গে তাকবীরের আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলল, শোনো, এখনই আমরা জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে আনবো। তোমরা কিসের জন্য একটা নির্দোষ নিরপরাধ মানুষকে কারাগারের মধ্যে বন্দী করে রাখলা? আমার ভাই আসে আবু তালেবের জানালা দরজা ভাঙা হলো, আল্লাহ রাসূলকে উদ্ধার করা হলো সেই জায়গা থেকে। আল্লাহ রাসূলের সঙ্গে সাহাবীরা ছিল, শুধুমাত্র আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ। ওগো আল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আসবে কোন সময়? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেন, আল্লাহর সাহায্য অতি নিকটে, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আসবে। নবীজি সেই জায়গায় গাছের ছাল, গাছের লতা পাতা খেয়ে জীবন যাপন করলেন। খানায় আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সেই জায়গায় সাহাবে আবু তালেবের দরজা জানালা ভাঙার পরে আল্লাহ রাসূলকে যখন সেই জায়গা থেকে মুক্তি করা হলো, আল্লাহ রাসূল মুতিমের চেহারার দিকে তাকায় ডাক দিয়ে বলে, বাবারে তোমার নাম কি? মুতিম ডাক দিয়ে বলতেছে, আমার নাম মুতিম। তুমি কি কালেমা পড়েছো নাকি? তুমি কি মুসলমান হয়েছো নাকি? মুতিম ডাক দিয়ে বলতেছে, না, আমি কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই। তাহলে কিসের জন্য আমাকে এখান থেকে তুমি উদ্ধার করলা? মুতিম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমরা খবর পেয়েছি, আমরা আপনার বিরুদ্ধে, আপনার ব্যাপারে পুরো এলাকার মধ্যে খবর নিয়েছি, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, এই জন্য আপনাকে জেলখানা থেকে আমরা মুক্তি করেছি। মুতিম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে কারাগার থেকে আমরা মুক্ত করলাম, ওগো আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি কি খুশি হন নাই? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মুতিম রে, আমি খুশি হব রে মুতিম, খুশি হব যদি তোমরা কালেমা পড়ে এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুতিম চিন্তা করলো, তার সাথী সঙ্গরা চিন্তা করলো, মুহাম্মদ তো তার নিজের কথা বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলে, ধর্মের কথা বলে, শান্তির কথা বলে। মুতিম সহ 100 জন যুবক আল্লাহর রাসূলের হাতে হাত রেখে জাগায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের মাথা খারাপ, দিলাম তেল পড়া, হয়ে গেল কপাল পোড়া। ওদের চিন্তা ভাবনা ছিল যে আল্লাহ রাসূলের জেলখানায় ভরে মারি ফেলবে। আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দিয়েছে, অপবাদ দেওয়ার কারণ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যাতে মানুষ দূরে থাকে। কথা বলেন জোরে নাউজুবিল্লাহ। আমাদের দেশেও কিন্তু ব্যাপারটা ভিন্ন ছিল না। আমাদের দেশের বড় বড় প্রখ্যাত আলেমদেরকে এক একজনকে ধর্ষণের মামলা, এক একজনকে জেনার মামলা, বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল। কথা বলেন জোরে ঠিক না ব্যাঠিক? যাদেরকে মানিব্যাগ চুরির মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, আগে ওদের মাহফিলে মানুষ হতো 3 লাখ, এখন জেল থেকে বাইর হওয়ার পর ওদের মাহফিলে মানুষ হয় 20 লাখ। কথা বলেন জোরে ঠিক না ব্যাঠিক? আমাদের দেশের সরকারও চাইছিল আলেম ওলামা থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য, কিন্তু আলেম থেকে কি তারা দূরে সরাতে পারিছে? কথা বলেন, দূরে সরাতে পারিছে? আমাদের দেশের নায়িকার বাচ্চা হলো বিয়ের আগে দুটো, কোন সাংবাদিক জিজ্ঞেস করলো না যে সাওয়ালের বাপ কি। আর আমাদের দেশের আলেম ওলামা নিজের হালাল স্ত্রী নিয়ে রিসোর্টে গেল,
সাংবাদিক জিজ্ঞেস করছে কাবিননামা দেখাও, তো মানুষ কাবিননামাকে পকেটে নিয়ে ঘুরে নাকি? কথা বলেন না, কাবিননামা মানুষ পকেটে নিয়ে ঘুরে? আর যারা মুরব্বী আছে আর বিয়ের তো কাবিননামাই নাই, তাহলে সাজিদ কাড়ি নিয়ে চলে আসবেন না কেন? জোরে নাউজুবিল্লাহ বলবেন না? কোন দেশে বসবাস করতাম, যত ধরনের জঘন্যতম অপবাদ সবগুলো আলেম ওলামাদেরকে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না ব্যাটি? ওই যুগে আবু জেহেলরা আল্লাহ রাসূলকে অপবাদ দিয়েছে, আর এই যুগের আবু জেহেলরা আলেম ওলামাদেরকে অপবাদ দিয়েছে। কথা বলেন আওয়াজ দিয়ে ঠিক না ব্যাটি? ওরাও সাকসেস হতে পারে নাই, এরাও সাকসেস হতে পারে নাই। গরম খাবার, রান্না করা খাবার টেবিলের মধ্যে রেখে 45 মিনিটের দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন জোরে ঠিক না ব্যাটি? তোরা যে মানুষের খাইতে দিস রে, বাড়ির ভাড়া ভাত জোরা খাইতে দেয় নাই, রাইতে ভাত খেতে বলেছে বেটামি চাপা, পুলিশের গাড়ি এলো, বাপ দরজা খুলে ছাড়ি দে। তোরা মানুষের ভাত খেতে দিস না, তোরা বসে বসে ভাত খাবি? তোহরে জানাজা এখন বাংলার মাটি হবে কিনা এই হিসাব কর। কথা বলেন জোরে ঠিক না ব্যাটি? এক মাগে শীত যায় না, আরো মাগ আছে। এক মাগের কম্বল নিয়ে যায় আর এক মাগের কাছে। কথা বলেন জোরে ঠিক না ব্যাটি? যখন ওই সেনাবাহিনীর প্রধান যখন বক্তব্য দিল, তো 3 বার খালি জামাতের আমিরের নামই বলছে। কেন রে, আর কোন আমির নাই? মানে ঠেলার চোটে বদনা ফাটছে। কথা বলেন জোরে ঠিক না ব্যাটি? ঠেলার নাম বাবা, সব সাই যাবে সময় মতো। কথা বলেন জোরে ঠিক না ব্যাটি? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একের পর এক নির্যাতন। আল্লাহ রাসূলের বিবি মারা গেল, আল্লাহ রাসূলের চাচা মারা গেল। আল্লাহ রাসূলের উপরে কাফেরদের এত অত্যাচার মক্কার জমিনে সহ্য করতে না পারে আল্লাহ রাসূল গেলেন তাইফে। তাইফের জমিনের ইতিহাস আমরা সবাই জানি। আল্লাহ রাসূলের উপরে কি নির্যাতন করলো সেই জায়গা এখনো ঘেরা আছে, যে জায়গায় আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে গেছিলেন। কোন মুমিন যদি ঈমান নিয়ে সে জায়গায় দাঁড়ায়, চোখের পানি ধরে রাখতে পারে না। আহারে তাইফের মানুষ বিশ্ব নবীকে দেখলি পাথরের আঘাত করলি, আর আমরা 1500 বছর পরে আখেরে জামানার নবীর আমরা আশিক, নবীর রক্ত ঝরা জায়গা দেখে আমরা এখনো চোখের পানি ছাড়ি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল তাইফ থেকে লম্বা চওড়া কথা আমি শেষ করে দেব। আল্লাহ রাসূল তাইফের ময়দান থেকে চলে আসলেন আবার মক্কার জমিনে। তখন মক্কার কাফেরেরা বলতে লাগলো যে মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর কথা এতবার বলো, তোমার উপরে এত নির্যাতন হয়, তোমার এত রক্ত ঝরে, তোমার আল্লাহ বসে দেখে কি করো? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? যখন আলেম ওলামার উপরে যখন নির্যাতন হয়, তখন সাধারণ মানুষ আপনাদের মতোই কিছু মানুষ বেরিয়েছিল, ওই যদি ভালো হতো তাহলে এমনি জেলে ফেললো। এ কথা বলার না কেন? ওই যদি ভালো হতো তাহলে এমনি জেলে ফেললো। তাহলে এখন যেগুলো অনেক জেলে ফেলছে এরা কি দুধে ধোয়া ছিল নাকি? ভালো ভালো মানুষের জেলে ফেলছে, চায়ের স্টলে বসে থেকে পায়ের উপর পা তুলি বেনসন সিগারেট ধরালে দোষ না করলে তো এমনি ধরলো রে। আর বসানি অন্যরকম বাটাম ফাটতে কারণে সামনে সময় আছে। কথা বলেন ঠিক না বেড়ে? সামনে যখন খালি সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে তখন হকের পথে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেড়ে? মানুষের বানানো সংবিধান দিয়ে বহু কিছু দেখলেন, এখন আল্লাহ প্রদত্ত যে সংবিধান, মানুষের জীবন বিধান, এই কোরআনকে যদি আমরা পার্লামেন্টের সংসদে পাঠাতে পারি তাহলেই তো বাংলার জমিন হবে সোনার বাংলা প্রকৃতপক্ষে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটি? নাম রাখলাম সোনার বাংলা, জয় বাংলা, সবুজ বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা। কথা বলেন? সব বাংলা দেখা আমাদের শেষ। প্রকৃতপক্ষে সোনার বাংলা যদি আমরা বানাতে চাই, বাংলাদেশের সোনার ফসল যদি আমরা ফলাতে চাই, সোনার দেশে যদি বসবাস করতে চাই, তাহলে কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে। কথা বলেন জোরে ঠিক না বেটি? হকের পথে থাকবেন, জান্নাতি পরিবেশে বসবাস করবেন, রাতের বেলা বস্তালিয়া টানাটানি করতে হবে। কথা বলেন জোরে ঠিক না বেটি? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দাওয়াত দিলেন যে নবীজি, আপনার উপরে এত নির্যাতন হয়, তায়েফের ময়দানে আল্লাহ রাসূলের দান্দান মোবারক, আল্লাহ রাসূলের রক্ত ঝরলো, উহুদে দান্দান মোবারক শহীদ হলো, আর কাফেররা বলে যে আপনার নাকি কেউ নাই, ওগো নবী কেউ আছে কিনা দেখেন। আমি আল্লাহ আপনার দাওয়াত দিলাম, আমার বাসা থেকে একটু ঘুরে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই তো মেরাজের দাওয়াত। নবীজিকে দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল গেলেন কোথায়?
সপ্তম আসমান পাড়ি দিয়ে সম্মানিত ভাইয়েরা আমার একা আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের একা হাবিব মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দুইটা অংশ ছিল, একটা হলো ইসরা, একটা মেরাজ। ইসরা হলো বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা হলো ইসরা। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েক জায়গায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্রেক করাইছেন। এই কথা আমি অন্য এক আলোচনায় বলেছি, ইউটিউবে সে আলোচনা আছে। আমি এখন বলতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে আসমানের দিকে উঠবেন। আসমানের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে লাগলেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো, বলেন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলে যাই। দ্বিতীয় আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই, তার সঙ্গে দেখা হলো। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। আর সপ্তম আসমানে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, বলেন সুবহানাল্লাহ। আর এর আগে বাইতুল মুকাদ্দাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা নিয়ে এসেছিলেন। সেই নামাজে, সেই জামাতে আল্লাহর রাসূল ইমামতি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সপ্তম আসমানে দেখা। আল্লাহ রাসূল বলেন সপ্তম আসমানে দেখি সাদা মরমর পাথর দ্বারা, ধবধবে সাদা মরমর পাথর দ্বারা ওই জায়গায় একটা মসজিদ বানানো আছে। সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। আমাদের খানায়ে কাবা যেমন আমাদের কিবলা হলো খানায়ে কাবা, ফেরেশতাদের কিবলা হলো সে বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে যদি কোনো পাথরের টুকরা ফেলা হয় সরাসরি খানায়ে কাবার ছাদের উপরে এসে পড়বে, জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে বরাবর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে সালাম দিলেন আর ডাক দিয়ে বললেন, হে আমার সন্তান, তুমি দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার সালাম তোমার উম্মতদেরকে দিবা, আমার সন্তানদেরকে দিবা, আর বলবা এই জায়গার আবহাওয়া অনেক সুন্দর, এই জায়গার পানি অনেক মিঠা, অনেক সুন্দর, জায়গাগুলো মাটিগুলো অনেক উর্বর কিন্তু অনেক ফাঁকা হয়ে আছে। তারা যেন দুনিয়ার জমিনে বেশি বেশি জিকির করে, তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উর্বর জমিনের মধ্যে গাছপালা দিয়ে সবুজ বাগান তৈরি করে দেবে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে ফেরেশতাদের দফতর আল্লাহ রাসূল দেখলেন। এগুলো লম্বা চওড়া কথা, জুমার বয়ানে হয়তো ইমাম সাহেবের কাছে আপনারা শুনেছেন। চারজন বড় বড় ফেরেশতার দফতর আল্লাহ রাসূল পরিদর্শন করলেন। তারপরে আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন, আরশে আজিমে গেলেন। আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন জিজ্ঞেস করেন যে, নবীজি, এক বন্ধু আরেক বন্ধুর বাসায় আসলে তো কিছু হাদিয়া নিয়ে আসে, কিছু উপহার নিয়ে আসে। আপনারা জান না, একজন আরেকজনের বাড়িতে যদি যান তাহলে মিষ্টি, আপেল, কমলা নেন না? আল্লাহ তাআলা বলেন যে, বন্ধু, আপনাকে যে আমি দাওয়াত দিলাম তা আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ, আপনি তো খান না। রব্বুল আলামিন আপনি যদি কোনো জিনিস খাইতেন, খাওয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যেটা শ্রেষ্ঠ খাবার সেটা আপনার জন্য আমি নিয়ে আসতাম, কিন্তু আপনি তো খান না, আপনি তো পান করেন না। ওগো রব্বুল আলামিন, আপনি যদি পান করতেন, পানীয় জিনিসের মধ্যে, বস্তুর মধ্যে যেটা ভালো পানীয় জিনিস সেটা আপনার জন্য নিয়ে আসতাম। আপনি তো আমাদের মতো পোশাকও পরেন না, আপনি তো আপনার মতো থাকেন, তাহলে আপনার জন্য সেটা দামি কাপড় সেটা নিয়ে আসতাম। আপনার জন্য নিয়ে আসার মতো আমার কাছে কিছুই ছিল না, শুধু আপনার জন্য আমি নিয়ে আসছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার কওলি ইবাদত, আমার ফি'লি ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার জবানের ইবাদত, আমার মালের ইবাদত, যে সমস্ত ইবাদতগুলো করেছি একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আপনার জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ তাআলাকে তিনটা জিনিস হাদিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে খুশি হয়ে গেলেন নবীজির উপরে।
নবীজিকে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবীজি, আপনি আমার জন্য তিনটা জিনিস নিয়ে এসেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তিনটা জিনিস দিলাম, আমার শান্তি, আমার রহমত, আমার বরকত আপনাকে আমি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেখানে যাওয়ার পর আমার ভাইরা উম্মতকে ভুলে নাই, উম্মতের চিন্তায় নবীজি আমার পেরেশান। সেই জায়গার মধ্যে দেখলেন আমি আল্লাহকে দিলাম, আল্লাহ তাআলা শুধু আমাকে দিল, আমার উম্মত তো ফাঁকা পড়ে গেল। আল্লাহ রাসূল বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রব্বুল আলামিন আপনি যে আমাকে রহমত দিলেন, শান্তি দিলেন, আপনি যতগুলো আমাকে শান্তি দিয়েছেন, রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, এগুলো কেবলমাত্র আমার কাছে সীমাবদ্ধ থাকবে না, যতগুলো আমার আনিয়ালা উম্মত আসবে কিয়ামত পর্যন্ত সবাইকে আমি এটা ভাগ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে রাসূলের কথা চলে। বড় বড় হাদিয়া দিলেন তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা হাদিয়া দিলেন। এক নাম্বার হলো 50 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ঠিক মতো পড়ি না মুসলমান। যদি 50 ওয়াক্ত নামাজ দিতেন তাহলে শুধু দাঁড়াই থাকা লাগতো, সেজদায় দেওয়া লাগতো, জমিতে আবাদ পানি করা লাগতো না। কথা বলেন করে ঠিক না বা ঠিক? 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়ে না। ওমন ধর্মী নামাজ পড়লি নামাজ, ওমন ধর্মী নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, আগে তুমি মারো মশা, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এরকম মুসল্লি আছে না নাই? নামাজে দাঁড়ানোর পর কানের কাছে মশা ঘুন ঘুন করে, ওই শুধু ধৈর্য থেকে হাত সাইজ করে যে গালে বসবে আর বসাবো। আছে না নাই? নামাজে দাঁড়াইছে, কারেন্ট চলে গেছে, নামাজে দাঁড়াইছে, কারেন্ট চলে গেছে, ওই তাকবীরে তাহরিমা বাধা অবস্থার ভিতরে হেসা। তাহলে নামাজের ভিতরে যদি এটা বলে, তাহলে বাইরে থেকে কি করতে দেয়? পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, অন্তরেতে থাকে যদি তিল পরিমাণ কাদা, নামাজ হইবে না রে তোর, নামাজের লইলি না খবর। কত নামাজি আছে জমির আইল ঠেলা পাটি আছে না নাই? ওর জমির পানি নাই, আইল আঙ্গুল দিয়ে গুটাগিরি ফুটাগিরি দিয়েছে। এরকম নামাজি জোরে বানান আছে না নাই? হাতে তসবিহ লিয়া জিকির করে আর মানুষের আইল ঠেলে, এরকম আছে না নাই? এপারও হাজী সাহেবের জমি, এপারও হাজী সাহেবের জমি, মাঝখানের আইল ফুলসিরাত করেছে, ফুলসিরাত হাঁটাই মুশকিল। মানুষ হাঁটতে কি ওই আইলে বকরি পর্যন্ত যায় না যে কিয়ামত হয়ে গেল? এরকম মানুষ মনে হয় নাই? কথা বলেন সম্মানিত ভাইয়েরা আমার, এই হলো আমাদের অবস্থা। আবার বড় বড় লেকচার। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নাম্বার দিলেন সূরা বাকারার শেষ দুটো আয়াত। আর 3 নাম্বার পুরস্কার দিলেন যে মুশরিক আর কাফের বাদে উম্মতে মুহাম্মাদীর গুনাহ maaf। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে মেরাজে আল্লাহর রাসূল আল্লাহর সঙ্গে কথা বলেন আর মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুগণ চোখের পানি ছেড়ে দিয়ে আপনি দুনিয়ার জমিনে বহু কেঁদেছেন গো নবী, এখনো আমার সঙ্গে কথা বলার জন্য এসেছেন, এখনো কাঁদেন, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আপনার সঙ্গে আমি কথা বলি বড় ভালো লাগে, কিন্তু দুনিয়ার জমিনে আমার উম্মতের কথা যখন আমার মনে হয় চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি একবার ডান দিকে তাকান। আমার নবী ডান দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধুগণ একবার বাম দিকে তাকান। আমার নবী বাম দিকে তাকায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুগণ ডান দিকে কি দেখলেন? বলে বিশাল বড় একটা পাহাড় দেখেছি। বলে আপনি বাম দিকে কি দেখলেন? বলে ছোট্ট একটা পাহাড় দেখলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আজকে মেরাজের রাতে
তারপরে আপনাকে আমি বললাম ডান দিকে যে বড় পাহাড়টা দেখলেন, বিশাল পাহাড়টা দেখলেন, এটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। আর বাম দিকে যে ছোট পাহাড়টা দেখেছেন, এটা হলো আপনার গুনাহগার উম্মতের গুনাহ। বন্ধুগো, জান আপনাকে কথা দিলাম, আপনার উম্মতগুলো যদি কুফরি না করে আর শিরকে যদি না করে, আমি আল্লাহর বড় রহমতের দয়ার পাহাড় দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের ছোট গুনার পাহাড়কে মিসমার করে maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন 50 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ দুইটা আয়াত। তারপরে দিলেন উম্মতে মুহাম্মাদের ক্ষমা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি। আমার ভাইরা, তারপরে নবীজির সঙ্গে কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধুগণ, দুনিয়ার জমিনে যাওয়ার পরে মক্কার জমিনে আপনি বেশি দিন থাকতে পারবেন না নবী, আপনাকে হিজরত করে মদিনায় যেতে হবে। মদিনায় যাওয়ার পরে আপনি একটা আদর্শ রাষ্ট্র গঠন করবেন। ওই আদর্শ রাষ্ট্রের কিভাবে রূপরেখা হবে, ওই আদর্শ রাষ্ট্রের রূপরেখা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এখন 14 দফা কর্মসূচি দিয়া দুনিয়ার জমিনে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন কয় দফা? 14 দফা। শর্ট করে দিলে 14 মিনিট সময় লাগবে। আপনারা শুনবেন না চলে যাবেন? বলে মাথা খারাপ না পেট খারাপ? প্রধান বক্তার ওয়াজ না শুনে যাবো কোন জায়গায়? কথা বলেন জোরে, ঠিক না ঠিক? থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই সমস্ত পুরস্কারগুলো নিয়ে দুনিয়ার জমিনে যখন আসতে লেগেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। আমার নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, জাহান্নামের এত আযাব দেখেছি রে, জাহান্নামের এত আযাব দেখেছি। আমি রাসূলকে জাহান্নামের এত আযাব দেখানো হয়েছে। এই আযাব যদি তোমরা কেউ দেখতা, দুনিয়ার আরাম আয়েশ ছেড়ে শুধু মসজিদের মধ্যেই পড়ে থাকতা, পাগলের মতো জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি করতা। এত আযাব, এত কষ্ট জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে দেওয়া হবে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আস্তে 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 আল্লাহু আকবার, মুসা নবীর সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, উম্মতের দরদি নবী, উম্মতের জন্য জীবনে কোনোদিন আপনি বদদুয়া করেন নাই, উম্মত এত কষ্ট দিল, জীবনে কোনোদিন উম্মতেরকে আপনি গালি দেন নাই। ওগো আল্লাহর হাবিব, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আপনি এসেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাদিয়া কি কি দিল? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, মুসা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবীজি ঘুরে যান, বনি ইসরাইল আমার সিনা আছে গো নবী, আপনার উম্মত জীবনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি একটু ঘুরে যান, চলে যান, আল্লাহকে বলেন আল্লাহ যেন কমায় দেয়। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, এটা মুসা নবী জানে, আল্লাহ বুঝি জানে না? হ্যাঁ, তাহলে কেন 50 ওয়াক্ত দিলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আবার চলে গেলেন আল্লাহর কাছে। ও মালিক, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না। আল্লাহ বলেন, বন্ধু গো, জানি পারবে না, এই জন্য জান দিলাম 5 ওয়াক্ত কমায়া। বলেন সুবহানাল্লাহ। 45 ওয়াক্ত হলো, চলে আসলো। আমার ভাইয়েরা, মুসা নবী বলে 45 ওয়াক্ত পারবে না। আমার ভাইয়েরা, নবীজি আমার আবার যায়। আচ্ছা বলেন দেখি, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা যদি বারবার হয়, বন্ধুর ভালো লাগে কি লাগে না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে একবারে 45 ওয়াক্ত বাদ দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন, বন্ধু গো, আপনি যতবার আমার কাছে আসেন ততবার ভালো লাগে, ততবার ভালো লাগে। আল্লাহ রাসূল 9 বার গেলেন, 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমায়া দিলেন। আর ডাক দিয়ে বলেন, বন্ধু গো, 5 ওয়াক্ত নামাজ রাখলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা সিদ্ধান্ত নেই, সেটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আপনার খাতিরে, আপনার উম্মতের মহব্বতের জন্য গো নবী 50 ওয়াক্ত নামাজ কমায়া 5 ওয়াক্ত করেছি। কাগজে কলমে 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলা লিখে রেখেছি। আপনার উম্মতের কাছে শুধু বলবেন, যারা গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। যারা বলেন সুবহানাল্লাহ। কি উপহার! পড়বেন 5 ওয়াক্ত আর পুরস্কার পাবেন 50 ওয়াক্তের। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন
14 দফা কর্মসূচি আপনাদের সামনে একে একে বলে দেব, তারপরে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি আপনি মক্কার জমিন থেকে এখন যাবেন মদিনায়। মদিনায় যখন আপনি হিজরত করে যাবেন, মদিনার লোকজন আপনাকে বড় ভালোবাসবে, বড় মহব্বত করবে। এই 14 দফা কর্মসূচি দিয়া আপনি সমাজটাকে, দেশটাকে সুন্দর করে সাজাবেন। সেই 14 দফা কর্মসূচি এখন আমি আপনাদের সামনে বলবো। আমার ভাইয়েরা, কেউ যদি রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করে, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। কেউ যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে, সমাজ সুন্দর হয়ে যাবে। কেউ যদি পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করে, পরিবার সুন্দর হবে। কেউ যদি ব্যক্তি জীবনের মধ্যে প্রতিষ্ঠা করে, তার ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 দফা কর্মসূচির মধ্যে 1 নাম্বার দফা হলো তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে আমার ভাইয়েরা মা বাবার খিদমতের কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, 1 নাম্বার হলো তাওহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদের উপরে বিশ্বাস করা 1 নাম্বার হলো তাওহীদ। 1 নাম্বার দফা হলো তাওহীদ। মানুষ যদি তাওহীদে যদি বিশ্বাস করে, তাহলে মানুষ বলতে পারে না সকল ক্ষমতার উৎস কে? কিন্তু আমাদের দেশে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা বলে কি বলে না? কথা বলেন। তাহলে যদি মানুষ যদি বলে এক আল্লাহ তাআলাকে যদি বিশ্বাস করে, তাহলে সকল ক্ষমতার উৎস জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই জন্য তাওহীদে বিশ্বাস করতে হবে। আমার ভাইয়ের 1 নাম্বার হলো তাওহীদ। 2 নাম্বার হলো ওয়ালিদাইন ইহসানা। 2 নাম্বার হলো পিতামাতার খেদমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মা বাবার খেদমত সম্পর্কে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে কম বেশি আলোচনা করা হয়। বক্তারা ওয়াজ করতে করতে স্টেজের উপরে লাঞ্চ বাস্ট হয়ে মারা যায়। শুধু মা বাবার খেদমত, মা বাবার খেদমত। কিন্তু সন্তানের উপরে যে মা বাবার কিছু দায়িত্ব আছে, এই কথা কিন্তু কেউ বলে না। কেউ বলে না যে মা বাবার কিছু দায়িত্ব আছে সন্তানের উপরে। ওই যে শুরুতেই বললাম যে নিম গাছ লাগায়া আঙ্গুর ফল খাওয়ার যদি আশা করেন জীবনে পাবেন, আপনি সন্তানকে আদব শিক্ষা দিলেন না, লেহাজ শিক্ষা দিলেন না, আখলাক কোরআন শিক্ষা দিলেন না, আর বৃদ্ধ হওয়ার পরে সন্তানের কাছ থেকে খেদমত নেবেন, কল্পনাই করা যায় না। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? হযরত ওমরের কাছে একটা বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ আসার পরে হাঁপাইতে হাঁপাইতে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার পিঠের চাদরটা একটু খুলে দেখেন। আমিরুল মুমিনিন পিঠের চাদর খুলে দেখে, পিঠের মধ্যে মায়ের দাগ। ডাক দিয়ে বললো যে, বাবাজি, পিঠের মধ্যে মায়ের দাগ কে মারলো আপনাকে এভাবে? ডাক দিয়ে বলতেছে, আমার ছেলে মারলো। হযরত ওমরের চেহারা ঘেমে গেল। আমার রাষ্ট্রে বসবাস করে, কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এই দেশে সন্তান বাবার গায়ে হাত তুলে, এই সন্তানের কলিজা কত বড়, পাল্লা তুলে দেখা দরকার। লোক পাঠাই দিলে, যাও দেখে ধরে আনো। সন্তানের পিছে হাত বেঁধে রাজার হুকুম প্রজার কাজ নিয়ে আসা হলো হযরত ওমরের কাছে। সন্তানটা থরথর করে কাঁপতেছে। ডাক দিয়ে বলতেছে, আমি কে? আমাকে চিনিস? ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি ওমর, আপনাকে চিনি। বলে, তোর বাবার গায়ে আঘাত করেছিস? বলে, হ্যাঁ আঘাত করেছিস। তোর কি ভয় লাগে না? আল্লাহর কোরআন দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করি, এই দেশে বাবার গায়ে তুই হাত দিস, এই সাহস পালি কোথা দেখি? সন্তান চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এখন আপনি আমাকে জেলেও দিতে পারেন, এখন আপনি আমাকে শুলিতেও চড়াতে পারেন, এখন আমার ফাঁসিও দিতে পারেন। তবে আমিরুল মুমিনিন বলেন গো, শুধু সন্তানের কি দায়িত্ব মা বাবার খেদমত করা? মা বাবার কি কোনো দায়িত্ব নাই সন্তানের? সন্তানের উপরে কি কোনো দায়িত্ব নাই মা বাবার? হযরত ওমর বললেন যে, অবশ্যই আছে। বলে, কি কি দায়িত্ব বলেন তো দেখি। বলে, 1 নাম্বার দায়িত্ব হলো সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। আচ্ছা বলেন দেখি, বিয়ের আগে বাচ্চা হয় না বিয়ের পরে? কথা বলেন। মানুষ বলতে সাহস পাচ্ছে না, কারণ আমাদের দেশে বিয়ের আগেও হয়, বিয়ের পরেও হয়। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? স্বাভাবিক কথা বলেন যে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে বাচ্চা হয়। তাহলে শুধু সাদা চামড়া দেখে বিয়ে করলে হলো না, চলো ওই যে মুত্তাকি পরেশগার কেন এটা দেখতে হবে। কারণ জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ভোলা ভালো। সৎ পথে করিও গমন, যদিও হয় দেরি, অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় পরি। যদি ওই মেয়ে বিয়ে করো, তোমার গোষ্ঠী শুদ্ধ জেল খাটাবে।
এখনকার যুবকরা শুধু সাদা চামড়া পরিমণি মার্কা পছন্দ, কথা বলেন ঠিক না? কার সাদা চামড়া ও কি দরকার, কথা বলেন? এই জন্য শুধু সাদা চামড়া দেখলে হবে না, ভালো মেয়ে দেখতে হবে, কথা বলেন জোরে ঠিক না? ঠিক। হযরত ওমর বলতেছে যে 1 নাম্বার হলো ভালো মায়ের ব্যবস্থা করা। ছেলে ডাক দিয়ে বলতেছে যে আমার বাপে জিজ্ঞেস করেন আমার যেটা মা এটা কি মা, এটা একটা নর্তকী, জোরে বলেন নাউজুবিল্লাহ। নর্তকীকে বিয়ে করেছে। বলে দ্বিতীয় নাম্বার কি? বলে দ্বিতীয় নাম্বার হলো সন্তানের জন্য একটা ভালো নাম রাখা। সন্তান ডাক দিয়ে বলতেছে আমিরুল মুমিনিন আমার বাপ আমার নাম রেখেছে শামসী। বলে তৃতীয় নাম্বার কি? বলে তৃতীয় নাম্বার হলো সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া। বলে জীবনে আমার কোনোদিন মক্তবে মাদ্রাসার পাঠায়নি, তাহলে আমার হাতে মায়ের খাবে না, খাইবে কার হাতে? হযরত ওমর বললেন যে ওর বেটা ছাড়ে কার বাপে বাঁধবে, কথা বলেন জোরে ঠিক না বেঠিক? এভাবে যদি আমাদের দেশে যদি একটা ওমর যদি আসতো তাহলে সব বাপের হাতে দড়ি রাখতো, কথা বলেন জোরে ঠিক না বেঠিক? মসজিদে মক্তবে আর সন্তানগুলোকে পাঠায় না, আর বেটার নাম রাখে কি লাইট, রকেট, হেলিকপ্টার, বেটার নাম রেখেছে। আর বেটির নাম ধরলে মুখে যাওয়া যাবে। আমার মুয়াজ্জিন সাহেব একটা গল্প করে যে এক লোক নাকি গল্প শোনাইছে, বলে 3টা বেটা, একটার নাম গামা, একটার নাম গুতনা, বলছে আরেকটার নাম মুখে যাওয়া যাবে না। তাহলে কি মারাত্মক নাম রেখেছে, চিন্তা করা যায়? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মা সন্তানের কাছ থেকে যদি পিতা মাতা যদি খেদমত নিতে চাই তাহলে পরে সন্তানদেরকে ছোটবেলায় আদব শিক্ষা দেওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা তাড়াতাড়ি শেষ করে দিয়ে আমার সময় শেষের দিকে চলে আসতেছে। 2 নাম্বার হলো পিতামাতার খেদমত, 3য় নাম্বার হলো আত্মীয় স্বজনদের হক আদায় করা, বলেন সুবহানাল্লাহ। এখন আত্মীয় স্বজনের হক আমাদের মধ্যে আদায় করা নাই বললেই চলে। বিয়ার দাওয়াত যার টাকা বেশি সে দাওয়াত পাই, নিজের স্বাস্থ্য ভাই ভ্যান চালাই ওর দাওয়াত দেয় না, এরকম পাবলিক আছে না নাই? বলে তুই আসিস না রে, তুই আসলে আমার স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। ওই চাকরি করার ভাই ভ্যান চালায়, তাই ভ্যানওয়ালা ভাই আসলে বলে স্ট্যাটাস বলে নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যে মেরাজের রাতে জাহান্নামের সামনে দেখেই একটা সাপ খালি লম্ব করে লাফালাফি করে, জিব্রাইলকে বলে জিব্রাইল এই সাপ এত লাফায় কেন? জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই সাপের নাম হলো হারিস। বলে এই সাপের কাজ কি? বলে এই সাপ হলো ওই সমস্ত মানুষের কামড়াবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জীবনে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 40 বার হজ করিও লাভ হবে না যদি আপনার আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন থাকে, কথা বলেন জোরে ঠিক না বেটে? আরে মাথা পাগড়ি দিয়ে ঘোরা, বাটাম ফাটাবে খালি কবরে যান, শিশার ডাল্লা ফেরেশতারা বসে আছে। ৭৪ জায়গা তোর জানাজা, একবার বাইতুল মুকাররমের সামনে, একবার সাহেব বাজার বড় মসজিদের সামনে, আবার বলছে গোয়ালপাড়া স্কুল মাঠে পারিবারিক জানাজা। খালি কবরে যা, ফেরেশতারা বিকাল থেকে শিশার ডাল নিয়ে বসে আছে যে মাল আসতে না কারা পাঠাবো। আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন ইনশাআল্লাহ। আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ভালো রাখা। 4 নাম্বার হলো অপচয় না করা, 5 নাম্বার হলো মিতব্যয়ী হওয়া। দুটো একসঙ্গে বলে দিই, অপচয় না করা, মিতব্যয়ী হওয়া। অপচয় একবারে না করা, আবার একেবারে কৃপণও না হয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানাইছেন যে নবীজি দান করতে করতে একেবারে হাত খালি করে দিয়েন না, নাহলে আপনাকে খালি হাতে বসে থাকতে হবে। আপনারাও আপনার মন দিল খুব উদার, এইজন্য 50 বিঘা জমি আছে সব দান করে দিলেন, আপনার বেটারা ভিক্ষা করে খায়, ওই দানের কোনো লাভ আছে? বেটা বেটির কানে রাখি তারপরে দান করতে হবে, কথা বলেন ধরে ঠিক না বেটি? এই জন্য আবার যারা কৃপণ ওরা হলো আল্লাহর দুশমন, কৃপণও করা যাবে না। অনেক মানুষ আছে এমন কৃপণের কৃপণ, মসজিদে 1 মুঠ দান দেবে না, বলে না বাবা ওগুলো আমি জানি না, বলে আমি এখন দায়িত্ব না, ওগুলো আমার বেটা, ওগুলো আমার বেটা করে। আর বেটা যদি বলে যে আমি নাই আমার বাপ করে, বাপ মানে না দেওয়ার ধান্দা, এরকম বুড়া মনে হয় গোয়ালপাড়াত নাই, কথা বলেন? বাপের কাছে চাইতে গেলে বলে বেটা মোড়ল, বেটার কাছে চাইতে গেলে বলে বাপ মোড়ল, মানে না দেওয়ার তমনি। এই জন্য অপচয় করবেন না, আবার মিতব্যয়ী হতে হবে। তারপরে 6 নাম্বার হলো সন্তানকে হত্যা করা যাবে না। লা তাকতুলু আওলাদাকুম, সন্তানকে হত্যা করা যাবে না। সন্তান হত্যা করা, আগে তো হত্যা ছিল সন্তান জন্মগ্রহণ করার পরে। আমি কথাগুলো খুব ভয়ে ভয়ে বলতেছি, কারণ একটা মুহাদ্দিস সাহেব বসে, আপনাদের এলাকার মানুষ তো মানবেন না,
এলাকার মানুষ একজন মুহাদ্দিস, চিন্তা ভাবনা করে মুহাদ্দিস কত বড় মানুষ জানেন? অন্য একটা মানুষকে জিজ্ঞেস করেন তো মুহাদ্দিস কাকে বলে পারে একটু বলো তো। আমার গায়ে একটা মুহাদ্দিস আছে। খুব ভয়ে ভয়ে কথা বলতেছে আমার ভাইরা, শোনেন, যোগ্য মানুষ বসে আছে। সন্তানদেরকে হত্যা করো না। আগে তো জাহিলিয়াতের জন্য সন্তান হত্যা করত, সন্তান জন্মগ্রহণ করার পরে যদি কন্যা সন্তান হতো তাহলে হত্যা করত। আর এখন হত্যা হয় মায়ের পেটে। কথা বলা বলে ঠিক না? খালি কম্পিউটার করে দেখে, যদি দেখে যে বেটি বলে 3টা বেটি আছে আবার নেবো মেরে ফেলতে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কোর্টে রায় দিয়েছে যে এখন পেটে ছেলে আছে না মেয়ে আছে বলা যাবে না, কিন্তু তাও যারা ক্লিনিক আছে বলে 10টা টাকা দিয়ে দিল আর আবার বলে দেয় যে আবার বেটি হবে। কথা বলেন জন্য ঠিক না বেটি? এই জন্য সন্তানদেরকে হত্যা করা যাবে না। 7 নাম্বার হলো ব্যভিচার করা যাবে না। লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করিও না, জিনার ধারে কাছেও যাও না। আমাদের জিনার ধারে কাছে যাওয়া মানে কি? মহিলাদের বেপরদা এমন অবস্থা, যুবকেরা এখন আগে তো এখন আল্লাহু আকবার কি অবস্থা যে মহিলাদের যে বেপরদা, এটা বলতে গেলে বহু সময়ে যুবকেরা ওখানে গেলে যুবকেরা বলে যে হুজুর জায়গা মতো লাইন বদলে জায়গা দিয়ে এসো। এখন মহিলাদের যদি পর্দার ওয়াজ যদি করা যদি যায়, বহুত কথা আমার ভাইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে বললেন যে মহিলারা তোমরা বেশি বেশি দান করো, কারণ জাহান্নামে আমি মহিলাদেরকে বেশি দেখেছি। সাহাবীরা বলল যে মহিলারা বেশি যাওয়ার কারণ কি? ওর দোষ হলো দুইটা। 1 নাম্বার হলো স্বামীর নাশকরি করে, আর ওরা বদদুয়া দেয় বেশি। কথা বলেন জোরে ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা আমার, স্বামী সারা জীবন সব দেয়, যদি কিছু না পায় তাহলে তোমার সংসারে এসে কিচ্ছু পেল না। আমি হয়ে এখানে সংসার করব, তোমার চিনি গো চিনি, হাড়ে হাড়ে চিনি। অন্য মেয়ে হলে হাড়ি ভেঙে দিয়ে চিনি, যেটা আমি হয়ে এখানে পেরে গেল। কথা বলেন জোরে ঠিক না বেটি? স্বামীর নাশকরি করে আর বদদুয়া দিতে ছাড়ে না। বেটাকেও ছাড়ে, স্বামীকেও ছাড়ে, দুষ্টি শুনতে ছাড়ে। বলে সারে খারে মঙ্গলবারে যায় বলে কি বলে না। আর ওর যদি কোনো শত্রু হয় তাহলে আসল তুলে দিলে আকাশের দিকে আল্লাহ অক্ষেষ করে ফেলবে। এরকম মহিলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত মা বোনেরা, এই জন্য জিনা ব্যভিচার বেপরদা থেকে হয়। এই জন্য মা বোনদেরকে বলবো যে পর্দার মধ্যে থাকবেন, আর যুবকদেরকে বলবো যে জায়গায় জিনা হওয়ার সম্ভাবনা আছে সে জায়গায় যাবা না, অশ্লীল গান শুনবা না, ভালোভাবে থাকবা। 8 নাম্বার হলো খুন খারাপি করবা না। এখন সব জিনিসের দাম আছে, খালি মানুষের জীবনের দাম নাই। আজকাল দেখলাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা এক জায়গায় আন্দোলন করতেছিল, পুলিশরা মুরব্বী মানুষদেরকে এমন ভাবে মারি সেই জায়গায় রক্তাক্ত করে দিল। এ সময় আসার পরে যদি জাতি গড়ার কারিগর শিক্ষকরা যদি মার খায় তাহলে জাতি রক্ষা পাবে কোন সময়? সব কিছুর দাম আছে, মানুষের রক্তের দাম না। আমরা দেখেছি আমাদের দেশের মানুষগুলোকে কিভাবে আইনা ঘরে বন্ধ করে রেখে নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা দেখেছি কিভাবে আমাদের দেশে ভালো ভালো শক্তিশালী মানুষগুলোকে রিমান্ডের নামে কিভাবে প্রতিবন্ধী করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি আমাদের কলিজার টুকরা আল্লামাকে কিভাবে কারাগারের মধ্যে 13 বছর বন্দী করে রেখে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন জোরে আওয়াজ দিয়ে ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নাম্বার দফা দিলেন যে খুন খারাপি করবা না। 9 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণ করবা না। আমাদের দেশে এতিমের মাল ভক্ষণ করার পার্টি জোরে বলেন আছে না নাই? ভাই যদি আগে মরে যায়, ভাতিজার সম্পত্তি ঠিকমতো চাচারা বুঝাই দিতে চায় না, এরকম পার্টি আছে না নাই? ওই চাচার খবর আছে, ওই মামুর খবর আছে। যদি এতিমের মাল যদি কেউ ভক্ষণ করে, আমাদের দেশে এতিমের জন্য বাইরের দেশ থেকে টাকা আসে, আর সংসদে বেশি টাকা বড় বড় এতিমেরা ওই টাকাগুলো খাই নাই। ওরা বলতেছে এতিমকে যার বাপ মানায় তারা এতিম, আমারও তো বাপ মানায়, আমরা আগে খাই। কথা বলেন জোরে ঠিক না বেটি? এই জন্য এতিমের মাল ভক্ষণ করা যাবে না। 10 নম্বর হলো অঙ্গীকার পূরণ করতে হবে। মানুষ যদি কোনো অঙ্গীকার করে, ওয়াদা করে, প্রমিস করে, সেটা পূরণ করতে হবে। 11 নম্বর হলো মাপ সঠিক দিতে হবে। মাপ সঠিক দিতে হবে, ওজন সঠিক দিতে হবে। কালীগঞ্জের হাটে গরুর গোশত কেনার জন্য গেলাম, পাল্লা হালাই দেয়। আমি বললাম যে ভাই এত হালাই দিতেছেন, আপনার লস হবে না? সে বলতেছে যে হুজুর আপনি আলেম মানুষ, খায়া দোয়া করবেন। গোশত 1 কেজি নিয়ে এসে ফলের ডাঁড়ে তুলে দিতেছে মাত্র 200 গ্রাম কম। এরকম পার্টি নাই, পাল্লা হালাই দিছে, দেখতেছি যে মাপে কম। এই জন্য মাপে কম দেওয়া যাবে না। 12 নম্বর হলো অজানা জিনিসের পেছনে পড়া যাবে না। যেটা আল্লাহ তাআলা নিজের ইলমের মধ্যে রেখেছেন
সেটা জানতে যাওয়ার চেষ্টা করাটাও শিরক। অনেক বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে, ওরা আবার মাঝে মাঝে বলে যে সবকিছুই যেহেতু আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে আল্লাহ সৃষ্টি করলো কে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত অজানা জিনিসের পিছনে পড়া যাবে না। 13 নাম্বার হলো অহংকার করা যাবে না। অহংকার হলো সমস্ত কিছুর মূল। আমাদের দেশের এমপি মন্ত্রীগুলো যেভাবে বলতো খেলা হবে, ওরা কি আছে? কথা বলেন। অহংকার কি পতনের মূল হয়েছে? খেলবো বলি যখন মানুষ খেলতে নামলো তখন ওরা নাই। কথা বলেন তো, ঠিক না ঠিক? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কথা বলেন জোরে, ঠিক না ঠিক? কেউ নাই, সব জায়গা মতো এখন পালাইছে, কেউ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, যারা বলতে খেলা হবে ওরাও নাই। অহংকার, দাম্ভিকতা, সামনে পুলিশ পিছনে পুলিশ। আমার ভাইয়েরা, আমাদের দেশের আমার তো পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতেন, কোনো গার্ডের প্রয়োজন ছিল না, বীরের মতো হাঁটতো। আর আমাদের দেশের নেতারা যখন যায়, সামনে পুলিশ, বামে পুলিশ, ডানে পুলিশ, দেখি আপনার নেতা মনে হয় না, মনে হয় যে দেশের সবথেকে বড় সন্ত্রাসী নিয়ে এসেছে। কথা বলেন যারা, ঠিক না বা ঠিক? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানুষ যদি আল্লাহর বিধান মানে, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে তাকে নিরাপত্তা দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অহংকার করা কি যাবে? অহংকার করা যাবে না। 14 নাম্বার হলো শিরক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো সময় শিরক করা যাবে না। বেটার অসুখ, এমন ভাবে ওষুধ খাওয়ান, ভালো হয় না, ভালো হয় না, ভালো হয় না। কাকলের হাট থেকে 3 ফোঁটা হোমিওপ্যাথিক ডোজ মুখে দিয়ে দিয়েছেন, জ্বর ভালো হয়ে গেছে, অসুখ ভালো হয়ে গেছে। আপনি বলেন ডাক্তার, ডাক্তারের বেটা ডাক্তার, ওই ডাক্তার না থাকলে আমার বেটা মরেই যেত, ওই ডাক্তারই ভালো করলো আমার বেটা। আচ্ছা বলেন দেখি, ডাক্তার ভালো করেছে না আল্লাহ ভালো করেছে? কাকল থেকে রাজশাহী রওনা দিয়েছেন, 2টা বাস মুখামুখি। আপনার ড্রাইভার কোন রকম বাসটা কন্ট্রোল করে নিয়েছে। আপনি বলেন ড্রাইভারের বেটাই ড্রাইভার রে বা, যদি ড্রাইভার ভালো না হতো তাহলে এতদিন কব্বরে থাকতে। ড্রাইভারটাই বাঁচাই দিল। ড্রাইভার বাঁচাইছেন, আল্লাহ বাঁচাইছে। আপনি পদ্মা গার্ডেনে গেছেন, আপনার বউ বলছে চলো একটু পদ্মা থেকে একটু নৌকা ঘুরে আসি। মাঝখানে গেছে এমন ঘূর্ণিঝড়, মাঝি কোন রকম নৌকাটা ঘোরায় পাহাড়ে বেড়েছে। আপনি বললেন মাঝির বেটায় মাঝি রে, যেমন তেমন মাঝি হলে ডুবি উঠে মরা লাগতো। আচ্ছা মাঝি বাঁচালো না আল্লাহ বাঁচালো? সম্মানিত ভাইয়ের আমার, এই জাতীয় যত কথা আছে সমস্ত কথাগুলো শিরক। এই জন্য ছোট শিরক, বড় শিরক, কোন ধরনের শিরকই করা যাবে না। মনে কি থাকবে? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আলোচনাও শেষ, আমার সময়ও শেষ। আমি কি আপনাদেরকে যে বক্তব্য যেটা শোনালাম, কিছু কি লাভ হলো? সাতক্ষীরার একটা মাওলানা ছিলেন, মাওলানা হাবিবুর রহমান। এভাবে 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 ঝুঁকি ঝুঁকি ওয়াজ করত, 3-4 ঘন্টা ওয়াজ করতো একা। উনি একবার পার্লামেন্ট সদস্য হয়েছিলেন। তো উনিদের সময় সংসদে ওই স্পিকাররা দেখতেন না যে ভালো বক্তব্য দেয় অধ্যায় 1.5 মিনিট, আজ তেল মারতে পারে অধ্যায় 45 মিনিট। কথা বলা যারা ঠিক না ভাই? মাওলানা হাবিবুর রহমান এক সময় দিয়েছেন যে আপনার সময় 10 মিনিট। তো মাওলানা হাবিবুর রহমান উনি বক্তব্য দিয়েছেন সংসদের মধ্যে যে দুনিয়া যার আইন চলবে তার। বলেন দুনিয়া যার আইন চলবে তার। বক্তব্য দিতে দিতে আধা ঘন্টা পার। তো মাওলানা হাবিবুর রহমান ঘড়ি দেখে বলতেছে যে মাননীয় স্পিকার, আমার সময় কয় মিনিট? বলতেছে 10 মিনিটের মধ্যেই শেষ করেন। তো হাবিবুর রহমান সাহেব বলতেছে যে ঘড়ি দেখেন, আধা ঘন্টা যে হয়ে গেল। বলতেছে আর 15 মিনিট বলেন। 45 মিনিট আল্লাহর বিধান সম্পর্কে মাওলানা হাবিবুর রহমান বক্তব্য দিয়ে যখন বক্তব্য শেষ করলেন, তখন স্পিকার বলতেছে যে মাওলানা যা বললেন ভালো বললেন, সুন্দর বললেন, শোনার মতো শোনা গেল, দুঃখজনক মানা গেল। কথা কি বুঝেছেন? যা বললেন ভালো বললেন, সুন্দর বললেন, শোনার মতো শোনা গেল, দুঃখজনক মানা গেল। এখন আপনারা যদি বলেন যে হুজুর যা বললেন ভালো বললেন, খুব সুন্দর বললেন, শোনার মতো শোনা গেল, দুঃখজনক মানা গেল, তাহলে কি তাফসীর করে করে লাভ হবে ভাই? কথা বলেন। তাহলে এই 14টা পয়েন্ট থেকে আর বড় বড় যে 3টা পয়েন্ট বললাম, এর ভিতর থেকে আমাদের বাস্তব জীবনে আমল করব তো ইনশাআল্লাহ, সামাজিক জীবনে আমল করব তো ইনশাআল্লাহ, রাষ্ট্রীয় জীবনে যখন সুযোগ আসবে তাহলে আমরা ব্যালটের মাধ্যমে এটার প্রমাণ দিব তো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, বলেন আমিন।